উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। আর আরেকটি বিষয় রয়েছে, গতকালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি, আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করে। তো এখানে একজন সম্মানিত, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মকর্তা ব্যক্তি। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে, সন্ত্রাসী শুরু করে, দুর্নীতি শুরু করে। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলি, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকটা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। সমস্যায় পড়ে তাদের ব্যায়ামের সমস্যা, তাদের হলো খেলাধুলার সমস্যা, তাদের আবাসস্থলের সমস্যা, আমরা এগুলো সমাধান করব। এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা, তাদের পে স্কেল জমিতে সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে অনেক আলেম ওলামা রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে, আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। এবং বিশেষত ঢাকা হাটে যে মার্কেটগুলো রয়েছে, মহিলাদের নামাজের জায়গা নাই, আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি। এবং সর্বোপরি ঢাকা হাটকে আমরা একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং আমরা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব।